আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারিত্রিক গুণাবলী সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি সর্বোচ্চ চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, কানা খুলুকুহু আল কোরআনুল কারীম। কোরআনে কারীম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, অর্থাৎ কোরআনের প্রতিচ্ছবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্য, তার চারিত্রিক গুণাবলী দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে। এমনকি আজ প্রায় দেড় হাজার বছর পরেও মানুষ অমুসলিম তার চারিত্রিক গুণাবলী গবেষণা করে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলী কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলীর মধ্যে এক নম্বর হচ্ছে as-sidqu wal আমানা, ট্রুথফুলনেস অ্যান্ড অনেস্টি, সত্যতা, আমানতদারি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলা থেকে তার সম্প্রদায়ের লোকেরা তাকে as-সাদিক আল আমিন বলে উপাধি দিয়েছিল, সত্যবাদী এবং আমানতদার। যে এমন সত্যবাদী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়কে বললেন, আমি যদি বলি অশ্বারোহী যুদ্ধ করার জন্য তোমাদের উপর আক্রমণ করছে, তাহলে তোমরা কি আমাকে সত্য বলবে? তখন তারা উত্তর দিয়েছিল, মা জাররাবনা আলাইকা কাযিবান কত, তোমাকে আমরা কখনো মিথ্যা বলতে দেখি নাই। সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত যে আমানতদার, এতই আমানতদার ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায়, আর কোনো মানুষ তার কাছে আমানত গচ্ছিত রাখতেন। হিজরতের সময় তার গড়ে হযরত আলীকে রেখে যান, আমানত যেন মানুষের কাছে পৌঁছে দেয়। আর দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ, চারিত্রিক গুণাবলীর মধ্যে হচ্ছে আল আদল ওয়াল মুসাওয়াত, ইনসাফ, ন্যায় বিচার এবং সাম্যতা। সুবহানাল্লাহ। একবার এক সম্ভ্রান্ত নারী চুরির দায়ে তার হাত কাটা হবে, এজন্য রসুলের কাছে সুপারিশ পাঠাইল। তার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারিকা ফীহিম আশ-শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিম আদ-দাঈফু আকামু আলাইহিল হাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পূর্ববর্তী তারা ধ্বংস হয়েছে যখন তাদের মাঝে কোনো সম্ভ্রান্ত কেউ চুরি করত তাহলে তাকে ছেড়ে দিত, আর দুর্বল কেউ যখন চুরি করত তার উপর বিধান প্রয়োগ করত। ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারিকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর শপথ, যদি মুহাম্মদ এর কন্যা ফাতেমাও যদি চুরি করে, আমি তার হাত কেটে দেব। সুবহানাল্লাহ। তৃতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলীর মধ্যে আত-তাওয়াদু,
বিনয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বিনয়ী। নিজেই বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ ফাকাদ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন। তিনি সাধারণ একজন লেবারের মতো, সাধারণ ওয়ার্কারের মতো তার সাহাবীগণের সাথে কাজ করতেন। অর্ডিনারি। খন্দক যুদ্ধের সময় গর্ত খননের কাজ করেছেন। আর 4 নম্বর হলো আল বিসাত ফিল হায়াত, সিম্পলিসিটি ইন লাইফ, অনাড়ম্বর জীবনযাপন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মাসের পর মাস, দিনের পর দিন চলে যেত। লাম ইউকাদ ফি বাইতি নারুন আইয়ামান মুতাতালিয়াত, দিনের পর দিন তার ঘরের চুলায় কোনো আগুন জ্বলত না। অর্থাৎ তারা পানি এবং খেজুর দিয়ে দিন কাটিয়ে দিতেন। একদম অনাড়ম্বর জীবনযাপন করেছেন। আর 5 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর মধ্যে আল আফু, ফরগিভনেস, ক্ষমা করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা করে দেওয়া আদর্শ। তিনি যখন মক্কা বিজয়ী করলেন, তখন তার প্রাণের শত্রুদেরকেও তিনি বললেন, ইযহাবু আনতুম তালাকা, যাও তোমরা মুক্ত। তাদেরকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী কেউ বলে শেষ করতে পারবে না। যেমন 6 নম্বরে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমা, মার্সি, উম্মতের জন্য রহমত, মানুষের জন্য, সকল সৃষ্টির জন্য তিনি রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইন্নামা আনা রাহমাতুন মুহদাত, আমি উপহার হিসেবে প্রেরিত রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারিত্রিক গুণগুলোর মধ্যে 7 নম্বর আমরা দেখতে পাই যে আল জুদ ওয়াল কারম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জেনারেস এবং অত্যন্ত দানশীল। যে ইন্নাহু লাকাউলু রাসূলুন কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, মা সুইলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন ক্বাত্তু ফাকালা লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু চাওয়া হয়নি যার উত্তরে তিনি বলতেন যে না। তিনি কাউকে ফিরিয়ে দিতেন না। সুবহানাল্লাহ। যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেছেন, কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদান, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তুকসিবুল মা'দুম ওয়া তুকরি আদ-দাইফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। কখনো না, আল্লাহর শপথ, কখনো আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন না, কারণ আপনি আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করেন এবং নিঃস্ব যাদের কিছু নেই তাদেরকে আপনি দান করেন এবং মেহমানদের সাথে মেহমানদারি করেন, তাদের সাথে সদাচরণ করেন। ও তুকরি আদ-দাইফ ও তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্যের পথে বিপদগ্রস্ত ব্যক্তিদের আপনি সাহায্য করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার গুণাবলী, তার চারিত্রিক মাধুর্য এমন যে আজও মানুষ তার চরিত্র নিয়ে গবেষণা করে, স্টাডি করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। এজন্য আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবান হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান।